গাছের একটা ইতিহাস আছে শুনলাম, কিন্তু পেয়ারা গাছটা তো নাই, কাইটা ফেলছেন। তো যদি এই পেয়ারা গাছের ইতিহাসটা বলেন। এই পেয়ারা গাছটা পেয়ারা মানে শাবনূর যে ছিল, উনি পেয়ারা ওই গাছ থেকে পায়রা খাইতেছে গাছের দিয়ে। তখন ওই ওই সালমান শাহ আর ওই দিলদার ওনারা এই সাইডে আসে আর কি। আস্তে আস্তে ওরা গাছে বয়ে বয়ে পেয়ারা দেওয়া ওদের মাথা করে লেগেছে। ওরা কিন্তু লোক নাই জন্য নাকি পেয়ারা গাছ থেকে মানে শয়তানগুলো ভয় পায় পরে দৌড়ে পরে যায় কুচিতে দেয় যে গাছের মধ্যে মানুষ আছে। পরে ওরা একটু বাসায় না, পরে একটু গাছ থেকে ওরা খোঁচাইয়া পরে গাছ থেকে নিচে নামায়, সাবনুরের নামায় সামনে মানে ওরা নাটিয়ে নেয়, পরে নাটিতে খোঁচাই গাছ থেকে পরে নামাইয়া পরে ই করে। সেই বিখ্যাত গাছ এটা। এই বিখ্যাত গাছ এই যে পেয়ারা গাছ, এই বিখ্যাত গাছ, কিন্তু মাথা নাই, গোড়া আছে এখন। আচ্ছা, কাইটা ফেলানো হয়েছে। কাটা ফেলাচ্ছে মানে ভাঙছিল তো এমনি পরে কাটা আছে একটু মোটা গাইতে গেছে। এখন মানে সামনুরের চড়া মানে সোয়া গাছ এটা। শাবনুর আপাতত এখন অস্ট্রেলিয়ায় থাকে। তো যদি ভিডিও দেখে তাহলে হয়তো তার স্মৃতি মনে পড়বে যে আমার এই গাছটাতে, পেয়ারা গাছ থেকে আমার সালমান খোঁচাইয়া নামাইছিল এখানে সেই গাছটা হয়তো এই কোনো জায়গায় সে আবার ওই গাছে তো পুড়ে যায় তখন। যেহেতু অস্ট্রেলিয়া থাকে তার কাছে এই মেসেজটা দিয়ে দেন যে না গাছটা মোটাটা এখন আছে, 30 বছর পরে বুঝতে পারে না গাছটা এখন মোটাটা চিত্তই আমার জন্য আছে। দর্শক, আমরা আনন্দ মুভি যারা দেখেছি তারা দেখি যে এই জায়গাটিতে অনেকগুলো জাল ফালানো ছিল, যেখানে শাবনুর গানের সময় পারফর্ম করেন। তো ভাই যদি বলেন কি মনে আছে এখানকার স্মৃতি? এখানে একটা ইজাল ছিল, আমরা তো আসলে বলি হলো শিবজাল, আমরা ধর্মজাল বলি আর কি। ধর্মজাল আমাদের এখানে ভাষা বলে শিবজাল। এনার শিবজাল ছিল, উনি আর কি মাছ মারতো শিবজাল দিয়ে, গান গাইতো। গান গাইছে এখান থেকে, মানে এখানে তো জালটা ছিল এই গাছে করে, এখানে জাল ছিল, উনি জালটা শিবজালটা এখানে রাখতো, মাছ মারতো। তখন তো এগুলো অনেক পরিষ্কার ছিল, পরিষ্কার ছিল, এবং মাছ মারতো আর গান গাইতো। এখানে গান গাইছিল না? ওই উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণে না জয় মঙ্গল, ওই গানের সময়। হ্যাঁ। দর্শক, সালমান শাহ এবং দিলদার যখন এই গ্রামে আসে তখন এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে যাচ্ছিলেন। তো যাওয়ার সময় এই যে এই পাশে দেখুন যে একটি ভাঙা পেয়ারা গাছ, এই পেয়ারা গাছের নিচ দিয়ে যাওয়ার সময় হঠাৎ মাথায় কিছু একটা পড়ে, পেয়ারা এরকম পড়ে। তখন দিলদার তো ভয় পেয়ে সরে যায়। তখন সালমান শাহ তখন খুঁজে দেখার চেষ্টা করে যে আসলে কি পড়লো বা উপরে কেউ আছে কিনা। তখন সে শাবনুরকে দেখার পরে একটা লাঠি নিয়ে এসে তখন শাবনুরকে তখন সে গাছ থেকে খোঁচায় নামায়। হয়তো শাবনুর এই জায়গাটাতে পড়েছিলেন। তো এই রাস্তার কথা শুনছিলাম যে এই রাস্তায় নাকি ওই যে গরুর গাড়ির যে গানের সময় যে দৃশ্য ধারণ করা হয়, ওটা এই রাস্তায় করা হয়েছিল না? এই রাস্তায় গরুর গাড়ি শাবনুর পাশে দাঁড়ায় গান ডাকায়। এই রাস্তায় এই যে সাইড দিয়ে ভুট্টা লাগানো আসল, এই যে নিচে যে জায়গা দেখতেছে এদিকে ভুট্টা গাছ ছিল না? ভুট্টা গাছ ছিল, এই রাস্তায় গান শুটিং। আচ্ছা, আমরা সবই জানি, আমরা বুঝি সবই ভালো। ছোট ছিলেন তারপরেও মনে আছে এগুলো? সব মনে আছে, আমরা দেখছি, শুটিং দেখছি, কাছে আসে শুটিং দেখছি এই জায়গায়। তাহলে এই যে আমরা নিচে যে জায়গাটা দেখতেছি এই জায়গায় ছিল ভুট্টা ক্ষেত। তো শাবনুর যখন গরুর গাড়ি দিয়ে আসে তখন যে আমরা দুই পাশে ভুট্টা ক্ষেত দেখি, সেই ভুট্টা ক্ষেতগুলো এই নিচে ছিল, এই পাশেও ছিল, এই সব জমি এই সব জমিতেই ভুট্টা ছিল তখন। ভুট্টা ছিল, তো যেগুলো দৃশ্যটা সুন্দর লাগছে দেখতে, ঠিক না? এইটা মানে ভুট্টা ক্ষেত ছিল, আর এই রাস্তা দিয়ে গরুর গাড়ি দিয়ে গান গাইছি। আর যেহেতু এটা একটা সরকারি প্রতিষ্ঠান, এই জন্য রাস্তাঘাট গাছপালা আগের মতো রয়ে গেছে, শুধু ওই ভুট্টা ক্ষেত জায়গায় অন্য কিছু আছে আর কি এখন, ঠিক না? এখন ভুটের সিজন না, ভুটের সিজন থাকলে ভুট্টা গাছ থাকতো, ভুটো বুনে এখন। হ্যাঁ, এখন তো ধানের সিজন, ধান লাগাইতে আসছে। আচ্ছা, বাড়ি কি এই গ্রামে? কি নাম এই গ্রামের? রামকৃষ্ণ বাড়ি। রামকৃষ্ণ বাড়ি। তো আপনাদের গ্রামে যখন শাবনুর আর সালমান শাহ শুটিং করতে আসছিল তখন ছিলেন আপনারা? হ্যাঁ, দেখছেন তাদের শুটিং? হ্যাঁ দেখছি। কয় বছর আগে বলেন তো? তো মেলা বছর আগে, 25-30 বছর হয়ে গেছে। হ্যাঁ ওইরকম।